নবী মুস্তাফা ভগৎ সামান পত্র গোছিয়ে নিয়েছেন আমার, আর যাওয়ার জন্য চাচার সঙ্গে রেডি হচ্ছেন বাবা। সবাই রেডি হয়ে গেছে বাবা, একটা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। একটু দূর আগিয়ে গিয়েছে না বাবা, হায়রে আমার নবীর চাচি মা পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন, হায়রে আমার নবী মুস্তাফা এক কদম আগে বাড়ি হলো, আমার নবী যেন থমকে দাঁড়িয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে গেছে বাবা গো, পিছনে ঘুরে দেখছেন মা চাচি মা যেন তোর দৌড়িয়ে চলে আসছেন বাবা। তুমি কি জানো না কেউ দিল্লি বোম্বাই যদি যাই পিছন থেকে ডাকতে হয় না, তুমি কেন ডাকলে? বিবি বলেছিলেন স্বামী গো, আমার মাথার তাজা, আজকে আমার ভাতিজা চলে যাচ্ছে ব্যবসাতে। স্বামী গো, আজকে যদি কোনো সন্তান বাইরে যায় তখন তারা মায়েরা কি করে? কিছু খাবার নিয়ে বেটাকে দিয়া দেয়, আর বলে বেটারে তুমি বাইরে যাচ্ছ বেটা, যদিও কোথাও খাবার দরকার পড়ে এই মায়ের দেওয়া খাবার খানা খেয়ে নিয়া। বলছেন স্বামী গো, আমার ভাতিজা যাচ্ছে বাইরে, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমি একটা টিফিন বাটি নিয়ে আসিলাম, আমার ভাতিজাকে আমি টিফিন বাটি দেব। যেমনই বাবা গো আমার নবীর সামনে এসেছেন বাবা, আইরে আমার নবীর চোখ দিয়া যেন চরচর করে পানি ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন চাচি মা, চাচি মা গো, আপনি আজকে আমাকে পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন। চাচি মা মনে হচ্ছে আমার মা ডাক দিয়েছে বেটা বলে। হায়রে আমার নবীর মার কথা মনে পড়ে গেল, আপনার কথা মনে পড়ে গেছে। আমার নবী ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। চাচি মা বলছেন বাবা রে, আরে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। হাজার হইল বাবা যারা মা বাবা জগতে বেঁচে নাই, আরে দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে আমার নবী কি বলে দাদু জানকে হারিয়ে আজকে 12 বছর বয়সে চাচির হাতে কাঁদছেন। আর বলছেন চাচি গো, চাচি গো আপনি কেন এসেছেন দাদা বলে কেন ডাকলেন? বলছেন ভাতিজা এই যে আমি একটা টিফিন বাটি নিয়ে আসলাম, তুমি নিয়ে নাও। যখন তুমি তোমার চাচার সঙ্গে যাবে, যদিও রাস্তাতে কোন জায়গাতে ক্ষুধা পেয়ে যাও, তবে কোন গাছের তলাতে বসে তোমার চাচার দেওয়া খাবার খানা তুমি খেয়ে নিও। বাবা যাও যাও, এই যে তোমাকে টিফিন বাটিতে আমি কিছু খাবার দিলাম, তুমি রাস্তাতে কোথাও খেয়ে নিও। আমার নবীর অন্তরখানা ফাটতে লাগলো, কাঁদতে লাগলো। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। আল্লাহ গো, আজকে আমার চাচি আমার জন্য খাবার নিয়ে আসলো। আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো তবে আমি যাওয়ার আগে আমার মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরতো।
করতো। আমার মা নাই বাবা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওই চাচিমা বলছেন তুমি চোখের পানি ফেলিও না, স্বাভাবিক ব্যবসাতে যাও, আমার চাচার সঙ্গে যাও। আমার নবী বলছেন চাচিমা যাওয়ার জন্য তো এসেছি চাচিমা, তবে একটা কথা বলি চাচি, আজকে আপনি আমাকে বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা বেটা বলে ডাক দিয়েছে। চাচিমা আমি চলে যাব, তবে একটা কথা চাচিমা, যদি আপনি আমাকে বেটা বলেছে তবে একবার আমাকে বেটা বলে মুখখানে জড়িয়ে ধরে। চাচিমা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। আমার মা আমাকে বুকে নিয়েছে, তবে চাচিমা আপনি যখন আমাকে বেটা বলেছেন আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে, আমার মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে চাচিমা সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। বলছেন তোমাকে বুকে লাগিয়েছে, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছে, আচ্ছা বলো কেমন লাগছে? আমার নবী চাচির বুকে লেগে গিয়ে বলছেন চাচি আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমার মা বুকে লাগিয়েছে। হাইরে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে চাচির বুকখানে ঢুকে গেছে, আর যেন ডুবরে ডুবরে কাঁদছেন বাবা। কান্দিও না, যাও, তোমার চাচা তোমাকে ডাকছে, তুমি যাও, তোমার চাচার সঙ্গে তুমি যাও। আমার নবী বলছেন ঠিক আছে চাচিমা, আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আমার মন খারাপ শান্তি হয়ে গেছে। মা কি জিনিস, মা যার নাই তার কিছুই নাই ভাই। মা যদি একবার বাচ্চাকে বুকে লাগিয়ে নেয়, ওই বাচ্চার দেখবেন একটা মনখানা মমের মতো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যার মা নেই, ওই সন্তানের কি অবস্থা হয়, ওই সন্তান কতটা কান্দে। বাবা গো, যার মা নাই তাকে জিজ্ঞেস করবে মা না থাকার ব্যথা কতটুকু কষ্ট হয়। বেরাদার বন্ধুগণ, এবার আমার নবী চাচি মাকে সালাম করে দিয়ে এবার চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা বলো তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? জোরে বলুন কোথায় যাচ্ছে? তবে আমার নবী চলে যাচ্ছে না বাবা, শোনার কথা মনটা তাজা হয়ে যাবে। আমার নবী চলে যাচ্ছে না বাবা, কিন্তু যারা যারা ছিল সবাই বড় বড় ছিল। আমার নবীর বয়স হলো মাত্র 12 বছর। বাবা গো, একটু দূর গিয়েছে তবে সূর্য নিচেতে আছে বাবা, সূর্যের তাপ লাগে, আমার নবীর কষ্ট হয়, সবাই সহ্য করে নিচ্ছে, আমার নবীর কষ্ট হচ্ছে বাবা। দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছে নবী আমি সব সহ্য করে দেব, তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছে না ওরে বান্দা বান্দিরা, যদি বদলামি করবে আমার সঙ্গে করো, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছে ওরে নবীর ফেরেশতা দেরি করো না, আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছে, সূর্যের তাপ লাগে, আমার নবী কষ্ট পাচ্ছে, যাও যাও দেরি করো না।
লিখেছিলাম বাবা সাদা আবহাওয়া দেখবেন আকাশে দুই রকমের মেঘ হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আবহাওয়া আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছে। বাবা তো সাদা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছিল বাবা। নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহা আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে। মেঘের টুকরা খানা ছায়া করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা, ছায়া করে দুনিয়ার বাদশাহ শেষে তাজ ঘরে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তার হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দুনিয়ার বাদশাহ শেষে তাজ ঘরে মদিনা। বলো বলো সঙ্গে বিক্রি হয়, সঙ্গে বিক্রি হয় রহমতেরই সাকিনা, সঙ্গে বিক্রি হয় রহমতেরই সাকিনা, দুনিয়ার বাদশা শেষে তাজ ঘরে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তার হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দুনিয়ার বাদশা শেষে তাজ ঘরে মদিনা। জোরে বলো, আরো জোরে বলো। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছে বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না। আমার নবী সব জানেন। মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছে। তবে আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা তো কেউ জানতে পারে না যে আমার নবীকে ছায়া করে যাচ্ছে। তবে দূর থেকে একজন আল্লাহওয়ালা রাহে ছাদের ওপরে বাবা চেপে আছে আর লক্ষ্য করে দেখছে যে মেঘের টুকরা খানা এত নিচে নিচে কেন যায়। আমি তো জীবনে দেখিনি যে মেঘের টুকরা এত নিচে থাকে। তবে ওই রাগে বুঝে গেল, রাগে বুঝে গেল বলের মধ্যে আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। আল্লাহর ওলি হবে না হলে আল্লাহ নবী হবে, নচেত এই মেঘের টুকরা খানা ছায়া করে সাধারণ লোকে যেতে পারে না। রায়ের চট করে নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম। বলে কি হলো হুজুর? বলে ওই যে তাড়াতাড়ি যাও, ওই যে দেখছো দলটা চলে আসছে, আমার বাড়িতে একটু নিমন্ত্রণ করে আসো। গোলামটা বড় বড় চোখ করে দেখছে। এই গোলামটা ভাবছে 22 বছর চাকরি করা হইলো, জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে নিমন্ত্রণ করে আসো। এই জীবনে খাওয়াইতে পারবে না। গোলামটা বাবা উঠে যায় না। বাদশা বলে রাহেব বলছে যাও গেলি আসো। তো রাহেবের বিবি বলছে রে গোলাম, তোকে যেতে বলছে, তুই যা ডেকে নিয়ে আয়, তুই নিমন্ত্রণ দে, তোমার বাদশা খাওয়াবে, রাহেব খাওয়াবে। বাবা গো ওই গোলামটা এক পা দুই পা করে যাচ্ছে আর চিন্তা করছে সূর্য কোন দিকে উঠলো।
যে বাদশার দিলে রহম আসলো, ও জানে জীবনে কাউকে খাওয়াইনি দুটা দানা, আর আজকে এতটা লোককে নিমন্ত্রণ দিচ্ছে, কোনো তো কিছু আছে। তো ওই লোকটা গোলামটা যাচ্ছে নিমন্ত্রণ দিতে, তবে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর গো আর চলতে পারি না, একটা গাছের তলাতে সবাই বসে যান। তবে বাবা গো, সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আর আমার দয়ার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন। জীবনের নবী মুস্তাফা এই গাছের তলাতে বসেছেন। বন্ধুরা, ওই ম্যাগের টুকরা খাদা বাবা গো গাছের উপরে ছায়া পড়ে আছে। মেঘের টুকরা খানা কোথায় ছায়া করে আছে? নবী কোথায় আছে? গাছের তলায়। বাবা গো, এবার ওই গোলামটা এসে বলছে, হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কেটা আছে? তো আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো তো মুলকেশন। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো লোকজন বলছে হুজুর গো ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বলো কেন? বলছে আমরা এত বাড়ি রাস্তা ধরে আসলাম, কোনোদিন নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছর ছেলেটাকে নিয়ে আসিলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। তো ফিরির খাবার পাইলে খেয়ে ছাড়বে ভাই? ফিরির খাবার ছাড়াই যাবে? বিয়ে বাড়িতে আজকাল যদি খাবার পাইলে ছাড়বে খালা? এমন কেউ আছে ভাই, কোন কোন লোক আছে যে খাইতে খাইতে ডোরা পর্যন্ত ছিঁড়ে দিয়ে কোমরে যেটা বাঁধে ওটা কি কহে? ঘোড়া ঘোড়া ডোরা ডোরা ডোরা। এমন লোক আছে খাইতে খাইতে ডোরা ছিঁড়ে দিবে। বিয়ে বাড়ি ছাড়া যাবে না। তো সবাই তো খেতে যাবে। আবু তালেব বলছে চল, যখন নিমন্ত্রণ করেছে তো চলো না দুটা খাওয়া দাওয়া করে নি, তারপরে যাবো, না হলে ব্যবসাতে সাথে সাথে। তো যাচ্ছে একটা লোক বলছেন আবু তালেবকে, হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের যে মালগুলা গাছের তলাতে কেটা জোগাবে? এই একটা লোক বলছেন হুজুর একটা কাজ করে, আমরা সবাই চলো পেট ভর্তি করে খাবো, আপনার ভাতিজাকে গাছে তলাতে রেখে দেন, আমরা খাবো, আর পরে থেকে আপনার ভাতিজার জন্য নিয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দিয়েছে। আচ্ছা বলুন তো, যার জন্য নিমন্ত্রণ করেছে তাকে রেখে দেবে, খাইতে দিবে? যা সাহার দিয়ে না ঝাড়ে। তো আবু তালেব বলে যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে আমার তো করার কিছু নেই। ঠিক আছে, আমার নবীকে বলছে ভাতিজা রে এক কাজ করো, তুমি মালের কাছে থাকো বাবা, আমি তোমার টিফিন বাটি ওই যে চাচিমা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও। কেন চাচা? বলে আমি যাব কিছু খাওয়া দাওয়া করব আর তোমার জন্য টিফিন বাটিতে নিয়ে চলে আসবো। আমার নবী ফের মনে মনে গাইছে, যারে বেটা যা, কোন বেটা খাইতে দেয় আজকে দেখছি। আমার নবী তো জানে আমার জন্যই তো নিমন্ত্রণ করেছি, কিন্তু আমার নবীকে রেখে যাচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে রেখে যাচ্ছে, খাইতে পাবে ভাই? একটু জোরে বলুন, খাইতে পাবে? কি পাইবে? ঝাঁটা। এরাও বুঝতে পারছে। বলে যা, আমার নয় বলছে চাচা গো চিন্তা নাই, আপনারা যা খায় আসেন। হিনারা বাবা চলে গেছেন খাওয়ার জন্য, আমার নবী গাছের তলাতে বসে থাকলেন মালগুলা জোগাচ্ছেন। চাচা চিন্তা নেই, যতক্ষণ আপনারা আসবেন না আমি এখান থেকে হিলবো না, মাল জোগাইতে থাকবো। ঠিক আছে বাবা চলুন। বাবা ইনারা চলে গেছেন, দরবারে বসে গেছে, রাগে বলে সবাইকে লাইন ধরে বসিয়ে দাও। বসিয়ে দিয়েছে, সবাই খুশি আছে। বাবরেজকা পাবো উটের মাংস, উট জবাই করেছে ভাই, উটের মাংস পাবো, লাইন ধরিয়ে বসিয়েছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। লোকজন ভাবছে থালা দিল, পানি দিল, ভাত তো অবশ্যই দিবে। তাকিয়ে ধরাছে, ভাত দেয় নাই। গোলামটা ওইদিকে মনে মনে বলছে আমি জানি
আমার মালিকের মতন কাঞ্জুস কেউ নেই। এখন জিলাপি এক মাস চুইছে খায় আর ওই জীবনে খাইতে দিবে, নিমন্ত্রণ দিয়েছে কিন্তু খিলাইবে না। এবার আবু তালেবের সাথে যারা ছিল এরা চিন্তা করছে বেটা খাই দিবে না তো নিমন্ত্রণ কেন করলে, পাতা দিয়েছে পানি দিয়েছে ভাত দেয় না। রাগে বলছে দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না। ভাত দিতে হবে না মানে রাগে বলছে দাঁড়াও, আমি ছাদের উপরে যাব, তারপরে নিচে নামবো, তারপরে খাবার দিব। লোকজন বলছে বেটা নিমন্ত্রণ দিয়ে ফের ছাদে কি করতে যাবে, কি হুড় কানতে যাবে নাকি রে, কিসের জন্য যাবে ছাদে? তবে কেন যাচ্ছেন রাগে? রাগের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা, ওই গাছের উপরে না মেঘের টুকরা খানা, আমার বাড়ি কি বলে ছাদের উপরে থাকার কথা। নবী যদি বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা কোথায় থাকার কথা ভাই? ছাদের উপরে তো থাকবে। একবার দেখি যে মেঘের টুকরা ছাদের উপরে আছে কি নাই। ওই রাগে দিয়েছেন বাবা, তাকে দেখছেন মা, ওই মেঘের টুকরা খানা রাগে বেড়ে ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। জোরে বলুন। রাগে চট করে নিচে নামলো, নাইমা বলছে ভুল করো ভাত দিবি না। এরা চিন্তা করছি বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কি ব্যাপার বুঝা যায় না। রাগে বলছে শোনো, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে গাছের তলা থেকে কেউ আছে? লোকজন ভাবছি বেটা জানলে কেমন করে। আবু তালেব বলছে কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজা কিন্তু গাছের তলাতে মালের কাছে রেখে এসেছি। বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, মাচাতে থালা দিয়েছে ওইটা ওকে নিব। থালা দিয়েছি ওইটা ওকে। এই লোকজন চিন্তা করলে যে ঝগড়া জামালা ভালো নাই, যাইলেই আসি আগে গেল। আর আমার নবীকে নিয়ে চলে আসলেন, নবী চলে গেছেন ঘরে। এবার রাগে বলছে একটু দাঁড়াও, এবার ছাদের উপর থেকে আসে কেমন ছাদের উপরে যাচ্ছে যন্ত্ররা, তাকিয়ে দেখছে না বাবা ওই মেঘের টুকরা ওই গাছের উপরে নাই, মেঘের টুকরা খাবা রাগের ছাদের উপরে ছায়া করে আছে। রায়ের চট করে নিচে নামলো, নবীকার বুঝতে ওর অসুবিধাই হলো না। চট করে নিচে নামলে বলছে এবার চটিয়া খাবার ফিরির খাবার সব হাইমাই করে খেয়েছে। সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই ওদের মধ্যে একটা জোকারি লোক আছে। ওই লোকটা খাইছে, খাইতে খাইতে ঢেকুর মারছে আর লম্বা সুরে বলছেন আল্লাহ তুমি খিলাইলা আমি খাইলু কাউরির বাপের খাই। আচ্ছা বলুন তো ওরা এবার নিজের খারাপ হয়ে গেছে না? আমার দানা খাইয়া তুই বলছি কাউরে বাপের খাইবি। আবু তালেব বুঝেছে পাগলা, এরকম বলবি তো যেটি ভাত দিয়েছে ওইটিও দিবে না। বলছে ছেড়ে দিলি পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে আর বলবি না, বলা আর বলবো না। আবার কাছে খেতে খেতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাগে বলছে যখন তুই কাউরি দানা খাইস নাই তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ভরিয়ে, যখন তুই কাউরি বাপের খাইস নি তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ভরিয়ে। আবু তালেব বুঝাইলো হুজুর ছেড়ে দে, এই পাগলা মানুষ কিছু বুঝে না। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া ক্লিয়ার। আচ্ছা না রাহেব যে নিমন্ত্রণ দিলেন কোন উদ্দেশ্য ছিল তাহলে না নিমন্ত্রণ দিয়েছে? বিনা উদ্দেশ্যতে কেউ কাজ করে না। বেরাদার বন্ধুগণ রাহেব কেন নিমন্ত্রণ দিয়েছে? রাগে বলছেন শোনো আচ্ছা বলো এই যে 12 বছরের ছেলেটা আছে ইনার মালিক কেটা আছে? বাবা গো আবু তালেব হাত তুলে বলছেন বলো রাহেব আমি মালিক আছি। বললে শোনো এই 12 বছরের ছেলেটাকে আমি 5টা মিনিটের জন্য ঘরে নিয়ে যাব, কোন আলোচনা করবো। আবু তালেব বলছেন ওকে রাগে
আপনি নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে আপনি নিয়ে যান। ওই রাগে আমার নবীর হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। চাকরি করে দিয়ে গেছেন বাবা, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়েছেন। রাগে মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল, রাগে কেন ঘুরে, যদিও কেউ জানতে না পারে, আমার নবী সবই জানে। রাগে কেন ঘুরতেছিল, রাগে জানে যদি সেই জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ তার যদি ক্ষমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবা গো, ওই রাগে ঘুরতেছিল। আমার নবী বলছেন ও রাগে তোমাকে ঘুরতে হবে না, চলে আসো, তোমার মনের আশা তুমি পূরণ করে দাও। বাবা গো, রাগে তোর দিয়ে যাচ্ছে না। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু উপরে তুলেছেন বাবা, জামাটা তুলেছেন বাবা, আমরাকে তোর দিয়ে গেল আর আমার নবীর মোহরে হাতে চুমা দিয়া দিল। যেমনই চুমা দিয়েছেন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, বলছেন মতো রাখে যাও যাও, আজকে তুমি আমার মোহরে হাতে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলে যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলে। দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার রাহে নবীর কি বলে মোহরের নবকে চুমা দিলেন, রাহে এবার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ও আবু তালেব, আপনার এই 12 বছরের ভাতিজাকে নিয়ে যাবেন কোথায়? বললেন যাবো মুলকে শামা। বলল খবরদার যেও না। বলল কেন? বলল যেও না, এই ছেলেকে চুরি নিয়ে যানা তবে চিন্তা ঘুরবে না। বলল কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউকে কাছালে পা দেয় না, আমার ভাতিজা কোনোদিন অন্যায় করে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? আপনার এই ভাতিজা কোন সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হল শেষ জামানার নবী। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে। ইহুদিরা যদি জানতে পারে ইনি হবে শেষ জামানার নবী তবে তাকে ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। কি করলেন? যত মালগুলা ছিল একটা বুসরা বলে শহর ছিল, সেইখানে বিক্রি করে দিয়ে বাড়ি যাচ্ছেন। বাড়ি চলে গেলেন। তবে আবু তালেব ভাবছেন দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছের শহরে বিক্রি করে বেশি লাভ হবে না। যেমনই বাবা গো হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইত না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ। বাবা গো, আচ্ছা বলুন তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? আরো জোরে বলুন, আরো জোরে। লাভ হবে, কখনো লস হবে না। এবার আমার নবী থাকতে লাগলেন, চাচার কাছে থাকতে থাকতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, 25 বছর বয়স। তো যখন নবীর 25 বছর বয়স, মারাত্মক ঘটনা ভাই, আজকে যে ঘটনাগুলো আছে একটা মারাত্মক ঘটনা। 25 বছর বয়সে একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজারে আমার বোঝা হালকা করো। চাচা গো, আমি এখন খেয়াল ভেঙে 2 খাত করি না, কি বোঝা হালকা করবো বলে না ভাতিজা। আমার এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য তুমি বড় হয়েছো, 25 বছর বয়স হয়েছে, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন চাচা গো, আমি এখন খেয়াল ভেঙে 2 খাত করি না, আমি কোথায় কাজ খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন নবী গো, কাজ তোমাকে
খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলো। আমরা কাজকে খুঁজতে যাই, কিন্তু আমার নবী যে কাজ খুঁজতে আছে। কোথায় কাজে যাবে? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা না প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। ওই মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিয়ে, মা একটু শুনেন খালা। প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে ওনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন আমি চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করব না, কারণ জীবনটা এমনিতে পার করে দেব। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কিতাবে লেখক লিখছেন তখন মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর ছিল? জোরে বলুন, কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর। তো খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। তবে এত দেখতে সুন্দর, যারা জানতো তারাই 40 বছর বলতো, কিন্তু যারা জানতো না প্রথম যদি দেখা হয়তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন। এত সুন্দরী ছিল দেখতে। তো মা খাদিজা মারাত্মক কসম খেলেন না, উনি বললেন যে চারটা সন্তান হারালাম, দুটা স্বামী হারালাম, আর বিয়ে করবো না, জীবনটা এমনিতে পার করে দিব। তবে খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি, ভাবছেন একটা ভালো যদি ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম। বহু বানাবানি করিস না, চুপচাপ বসে থাকে। মা খাদিজা ভাবছেন একটা সুন্দর ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম, তাও ভালো। তো খাদিজার দরবারে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হইল নাফিসা। কি নাম বললাম? জোরে বলুন। তো নাফিসা বললেন খাদিজা, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে। বলে কেটা? বলে তাকে আলামিন বলে ডাকে, চাচার কাছে মানুষ হয়, আবু তালেবের কাছে মানুষ হয়। বলে জানা একটু বল, দরকার হলে আমি ডবল বেতন দিব, আমার মাল দিয়ে পাঠাবো। দেখেন কাজ আমার নবীকে খুঁজতে যাচ্ছে কেমন করে। এবার নাফিসাকে আবু তালেবকে বললেন, আর আবু তালেব নবীকে বললেন। 25 বছর বয়সে আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে চলে আসলেন। মা খাদিজা আমার নবীর দিকে দেখে আছেন বাবা। মা খাদিজা বলছে জানেরা, ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর চেহারা আমার নবী। তবে কথাবার্তা বলতে গিয়ে খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, এটা সাধারণ ছেলে হলে এইরকম ব্যবহার তো হতে পারে না। তবে খাদিজা আবার ভাবছেন আমার দেখে কোনো লাভ নাই, যেহেতু চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি তো বিয়ে করবো না, তো আলামিনকে দেখে আমার কোনো লাভ নাই। বললো এক কাজ করো, আমার মাল নিয়ে ব্যবসাতে যাও। দেখেন আমার নবী খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাবে। তো খাদিজা মনে মনে ভাবছে নতুন ছেলে কোথায় যদি হারিয়ে যায়। তো দুটা মেয়েকে সাথে দিলেন, একজনের নাম ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা পুরাতন গোলাম। দুটা মেয়েকে বলছেন খাদিজা, ও খাজিমা ও মেয়েরা শোনো, তোমরা আলামিনের সঙ্গে যাচ্ছ যাও, তবে রাস্তাতে যদি কোনো ঘটনা ঘটে আমাকে এসে জানিয়ে দিও। যদি কোনো সমস্যা বা কোনো খুশির খবর যদি রাস্তাতে দেখো, তোমরা আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই দুইটা মেয়ে আমার নবীকে নিয়ে ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। এবার ওই দুইটা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা, যেমন যাচ্ছে না বাবা, কোন রাস্তাতে যাচ্ছে, সেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিলেন, আজকে ওই দুটা মেয়ের সঙ্গে ওই রাস্তাতে যাচ্ছেন যে রাস্তাতে চাচার সঙ্গে যাচ্ছিলেন।
তবে একদম চলে যাচ্ছেন ওই চুপচাপ বসা। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। দুটো মেয়ে বলছেন, ও গো আলামিন আর চলতে পারি না, কি করবো? বলে হুজুর একটা গাছের তলাতে বসে যান, একটু আরাম করবো, তারপরে চলবো। দেখেন বাবা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন বাবা। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন বাবা, ওই দূর থেকে একজন আল্লাহওয়ালা রাহিব দেখে ফেললেন ওই গাছের তলাতে কেটা বসে আছে। রাহিব বলছেন, কে আছে গো, তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যে বসে আছে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো, ওটা খাওয়া দাওয়া করে যাবে। আবার সেই নিমন্ত্রণ, একবার নিমন্ত্রণ খাইলেন চাচার সঙ্গে, এবার আবার অন্য রাহে বলছে যাও, যে গাছের তলাতে বসে আছে তাড়াতাড়ি করে ডেকে দিয়ে আসো। ওই একটা মেয়ে গোলাম চলে গেল আর বলছে, শোনো গো, তোমরা যাবে কোথায়? বলে আমরা যাবো মুলকেশামা। অন্য যাওয়ার আগে ওই যারা নিমন্ত্রণ করেছেন দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো মেয়ে দুটা বলছেন, ও গো আলামিন, সব করে যখন রাহেব নিমন্ত্রণ করেছে তো না খেয়ে গেলে চলবে, খাইয়া আসি। ঠিক আছে, চলো। চলে গেলেন ভাই। খাওয়া দাওয়া শেষ হইল, রাহেব আদর যত্ন করে দুটা মেয়েকে জিজ্ঞেস করছে, হাগো আচ্ছা বলো তো এই ছেলেটার মালিক কে এখন? তো দুটা মেয়ে বলছেন, এখনকার মতো আমরা এত দায়িত্ব নিয়ে এসেছি আর এখন আমরাই মালিক, এখন তো কেউ নাই না। সুবহানাল্লাহ। রাহেব কি বলছেন বাবা? রাহেব বলছেন, ওরে মেয়েরা, একটা কথা শোনালা, তোমরা ছেলেকে নিয়ে এখন তোমরা কোথায় যাবে বলো? বলে যাবো মুলকেশামা। রাহেব বলছেন, মেয়েরে খবরদার মুলকেশাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে চিন্তা ঘুরবে না, ইহুদিরা যদি দেখে নাই তবে কতল করে দিবে। দুটা মেয়ে বলছেন, হাজো রাহেব এটা কেমন কথা বলছেন? কেন এই ছেলে তো কাউকে অন্যায় কথা বলেনি, গোটা মক্কা শরীফে জানে ইনি হলো সত্যবাদী, সবাই আলামিন বলে জানে, এই তো কোনো অন্যায় করেনি, তো কেন ঘুরতে দিবে না? ওই রাজা বলছে, মেয়েরা শোনো, মেয়েরা শোনো, এই ছেলেটা কোন সাধারণ ছেলে নয়, এই ছেলেটা যদি তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো দুটা মেয়ে জিজ্ঞেস করছেন, ওগো রাহেব ইনি যে নবী হবে আমরা এত দূর থেকে আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? তখন রাহেব কেমন করে উত্তর দিচ্ছেন শুনেন। রাহেব বলছেন, ওরে মেয়েরা তোমরা শুনে যাও, এই যে ছেলেটা এই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোন চিহ্ন যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। যিনি হবে শেষ জামানার নবী, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই নবী ছাড়া কেউ গাছের তলাতে যেতে পারবে না। তাই আমি বুঝে গেলাম এটা হলো শেষ জামানার নবী। ওরে মেয়েরা কাজ করো, তোমরা যেও না, বাড়ি ঘুরে যাও। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি এ ছেলে কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। তাহলে কি করবো? বলো আলামিন চলেন, আর যাবো না। আবার বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো, রাস্তা ধরেছেন শুধু বাড়ির দিকে। ওই টুনটুনি, আমার নবী মুলকেশাম গেলেন না, অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাচ্ছেন, কিন্তু ওই দিকে খাদিজা। এবার মা খাদিজার ঘটনা শুনে। মা খাদিজা বাবা রাত্রে বেলায় শুয়ে একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বাবা স্বপ্ন দেখলো আকাশ থেকে এই বাবা সূর্য চন্দ্র নেমে এসে মা খাদিজার কোমরের আঙিনায় চলে আসলো। ওই চাদরওয়ালা
বিয়ে দিয়ে মা খাদিজার স্বপ্ন দেখলেন আকাশ থেকে চন্দ্র সূর্য আর চন্দ্র মা খাদিজা তো কুবরা আমিনে চলে আসলো। মা খাদিজার ঘুমটা ভাঙলো, চিন্তা করছে জানি না এত সুন্দর স্বপ্ন দেখলাম, এইরকম স্বপ্ন আমি জীবনেও দেখিনি। তবে মা খাদিজা ভাবছেন এই স্বপ্ন যে দেখলাম এই স্বপ্নের মানে কি হবে। তবে কার কাছে জানবো? উনার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার গেটে গিয়ে ডাক দিচ্ছেন, ভাইয়া তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, মন নিজের ভালো নেই। ওয়ারকা বিন নাওফেল চট করে গেট খুলে দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজা, বলি কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে? মা খাদিজা বলছেন, ভাইয়া গো আমি জানি একজন আপনি জবরদস্ত আলিম, একটা স্বপ্নের মানে জানতে আসলাম, তাড়াতাড়ি ওই স্বপ্নের মানেটা বলো। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা আগে বলো স্বপ্ন তুমি কি দেখেছো? মা খাদিজার মনটা মানে না, যতক্ষণে আর মানে শুনলো না আমার মনে শান্তি হবে না। তাড়াতাড়ি বলো তো। ওয়ারকা বিন নাওফেলকে বলছেন, ভাইয়া গো আমি স্বপ্ন দেখে আকাশ থেকে সূর্য চন্দ্র নেমে আমার আদিনায় চলে আসিল। এই কথা যেমনই বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলো। খাদিজা তো কোবরা ভাবছে আমি টেনশন করছি, আর মানে কি? আর আপনি হাসছেন কেন ভাইয়া? একটু বলেন না কি আছে? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কেমন সুন্দর একটু বলেন, মন মানছে না, তাড়াতাড়ি বলেন তো। বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ নাকি? আপনার ব্রেন ঠিক আছে তো? বলে কেন? বলে 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমার বয়স হলো 40 বছর, এখন আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেবো, যে কটা দিন বাঁচবো। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার যে 2টা বিয়ে হয়েছিল তারা সাধারণ ছেলে ছিল, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে উনি সাধারণ ছেলে নয়। কে আছো খাদিজা? খাদিজা বলছে কে আছে ভাইয়া একটু বলেন। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা যদি আমি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। এমনি সরবে না, খুশিতে জমিন সরবে। কি ভাই একটু বলেন স্বপ্নের মানেটা? বলছেন খাদিজা রে এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানিস? খোদার নূরে তৈরি কয়ামাত মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি কয়ামাত মুহাম্মদ রাসূল। ও ভাই করি না একটু জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা সেটাকে জানিস রে, সেটা হলো খোদার নূরের তৈরি। আরো কি জানিস খাদিজা? ও চারে আকাশে হো না রাখিব
সঙ্গে তোমার বিয়ে হবে সেটা হলো খোদার নূরে তৈরি। খাদিজা কি বলছে? মা খাদিজা বলছেন আমি বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, আমি বিয়ে করে নিব। জোরে বলুন। 40 বছর বয়স আমি তো বিয়ে করতাম না, কিন্তু যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করে নিব। তবে খাদিজা জানে, এখানে আরো ঘটনা আছে, খাদিজা জানে যিনি হবে খোদার নূরে তৈরি, ওই আলামিন ছাড়া কেউ হবে না, ওনার ব্যবহারই আলাদা। তবে আলামিন তো এখন নাই, উনি তো ব্যবসাতে মূলকে সামলেছে, কখন আসবে জানি না। মা খাদিজার চোখ থেকে মুখটা হারিয়ে গেল, এত খুশি কখন আসবে যে বিয়ের প্রস্তাব দিব। মা খাদিজা বাবা চিরুনি নিয়েছে হাতে, একবার চুলগুলা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার চুল আঁচড়াচ্ছেন, একবার ছাদ থেকে নিচে আসছেন, আর রাস্তা দিকে তাকিয়ে দেখছেন কখন আলামিন বাড়িতে আসবে। মনটা মানে না কখন নবী আসলে বিয়ের প্রস্তাবটা দিব। বাবা গো, একদিনের ঘটনা, মা খাদিজা ঘটনা মনটা তাজা হয়ে যাবে। একদিনের ঘটনা, খাদিজা যেমন ছাদের উপরে গিয়ে দেখছে না, বাবা আমার নবীর উপরে নজর পড়ে গেল। জোরে বলো, আমার নবীর উপরে নজর পড়ে গেল। মা খাদিজা চট করে নিচে চলে আসলো, সুন্দর পোশাক পরে বাবা গো সিঙ্গার সেজে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাদিজা দাঁড়িয়ে গেছেন। তবে দুটা মেয়েটাকে, দুটা যে মেয়ে গেছিল সাথে, আচ্ছা বলো তো ওই আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তাদের নাম কি বললাম ভাই? একটু আগে বললাম না যে আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গেছিল, তার নাম কি বললাম? আগে মাগে এগুলো মনে থাকবে না? শুনছি, সুর তাল থাকলে হইল, এক কান দিয়ে শুনবো অন্যদিকে উড়িয়ে দেবো। খালা তোমার মনে আছে? ওরা মনে আছে, ওরা সব মনে রাখে। যে দুটা মেয়ে যাচ্ছিল তাদের নাম হলো, একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসেরা পুরাতন ভোলা। এ দুটা মেয়ে। তো খাদিজা দুটা মেয়েকে পার্সোনাল ডেকে বলছে, আরে তোরা যে গেলি ব্যবসা করতে, তো তোরা কি যাসনি না অর্ধেক রাস্তা থেকে চলে আসলি? ওই দুটা মেয়ে বলছে, ওগো খাদিজা কি করে তোমাকে বুঝাবো, বুঝাবার আর সময় পাইনি বা খুঁজে পেলে কোনটা থেকে শুরু করবো। বলে কি হয়েছে? বলছে খাদিজা রে, তুমি যে সন্তানকে দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়েছো, এটা কোনো সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে। তো খাদিজা বলল, তোরা কি করে বুঝলি? বলছে না, বলে খাদিজা আমরা রাস্তা ধরে বলছিলাম, তবে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, একটা রাগে বলে দিয়েছে এই ছেলেটা যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোন চিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে যে গেলে চিন্তায় ঘুরে আসলো না, কিন্তু ওই গাছের তলাতে যাবে কে? চিনি হবে সে জামানার নবী। ওরে খাদিজা, এই ছেলেটা গাছের তলাতে ছিল, এই ছেলেটার কিছু হয়নি, তাই নাকি? আর কি বল? আবার ওই দুটা মেয়ে বলছেন, আর কি জানো? এবার আমরা রাস্তা ধরে যখন চলে আসছিলাম, তবে খাদিজা যখন রাস্তা ধরে আসছিলাম, এই ছেলেটা যখন চলে আসছিল, আমরা উপরে তাকিয়ে দেখলাম যত পাখিগুলা ছিল, ওই পাখিগুলা এই ছেলের মাথার উপর দিয়ে একটা যেত না, সবাই টান টান দিক দিয়ে যেত। আর দেখছিলাম খাদিজা ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে যেত। গাছের ডালগুলা ভেঙে ভেঙে
ছেলের কদমের নিচে পড়ে যেত। খাদিজা আমি বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজা বলছে তোমরা গিয়ে জানতে পারো না, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তোমরা তো অত দূরে গিয়ে জেনেছো, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো নবী। তবে খাদিজা তো পুরা চট করে আমার নবীর সামনে চলে গেছেন, কেন জানেন? বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু খাদিজা ভাবছে না, হায় আল্লাহ আমি বিয়ের কথা কেমন করে বলবো। ওই ওই ছেলে বসবি, চট করে বস, উঠি কেন রে? খাদিজা ভাবছেন আমি বিয়ের কথা বলবো তো বলবো কি করে, কারণ নবীর বয়স হলো কোথায় 25 বছর, আর আমার বয়স হলো 40 বছর। দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা, বিয়ের কথা কেমন করে বলবো? আর যদি না বলি তাহলে তো ফের ছুটে যাবে, যেমন করে বলতেই হবে। আমার নবী বলছেন খাদিজা তোমার ব্যবসা করে আসলাম, আমাকে টাকা দাও, বাড়ি যাও। খাদিজা বলছেন ও আলামিন বাড়ি তো যাবে, তবে তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলবো? খাদিজা বলছেন ও আলামিন একটা কথা বলবো। বাবা মুখটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিয়ের কথা বলবো কি করে, কারণ আমার 40 বছর বয়স, নবীর 25 বছর বিয়ে শাদী হয়নি, আর আমি কেমন করে বলবো যে তোমাকে বিয়ে করবো? খাদিজা বলতে পারে না। আমার নবী বলছেন খাদিজা বলো চট করে কি বলছো? বলতে পারে না। বাবা গো আমার নবীর মুজিজা দেখে মা খাদিজার দিলখানা বাবা নরম হয়ে গেল, বিয়ের কথা বলতে পারলেন না। বাবা গো একটা কথা বললেন না, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সবে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সবে দিল জীবন আর যৌবন। কে পালে পালে ছিল চরণে সব সখিয়া দিল, কে পালে পালে ছিল চরণে সব সখিয়া দিল, আপনার বানাইল রাখো আল্লাহ আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন। কে রহমত আপনি উম্মতের জামিন, কে রহমত আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন, আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলা প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালা তো দেখিয়া হযরত বেলা প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালা তো দেখতা
মায়ের নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, একটু আস্তে বলুন। আপনি মা খাদিজার মনটা মমের মতো বইলা গেল, বিয়ের কথা কেমন কইরা বলবো। বাবা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। বলছেন গো আলামিন, আপনি যে উটটা নিয়ে আমার ব্যবসা করতে গিয়েছিলেন, ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না। ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। উটটা কাউকে দেব না, আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। বলো ঠিক আছে। আমার নবী বেতন নিলেন, বাড়ি চলে গেলেন। নবী তো বাড়ি গেলেন, কিন্তু খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল যে বিহার কথা কাকে বলো। তো বাবা গো এবার কি ফিট করলো? সিআইডি ফিট করলো। ঘটক কি বলে ওটাকে, কি বলে? বিয়ে যারা লাগে মারা কি কয়? ঘটক 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 নাকি? আর ঘটকের হাইরে মজা, ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি, এদিক থেকে ও লাট্টু লুঙ্গি, দুদিকেই লুঙ্গি। ঘটকের মতন মজা আছে। এবার ঘটক ফিট করলো কে? খাদিজা বলছেন একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো নাফিসা। কি নাম? জোরে বলুন। নাফিসাকে ডেকে বলছেন, আরে নাফিসা একটা আমার কাজ করে দাও না। বললো কি কাজ? বলে একটু যাও বিহার কথা একটু আমার বিয়েটা লাগিয়ে দাও আলামিনের সঙ্গে। নাফিসা বললে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার কাজে নিয়ে যাব, আগে আমার গলাতে ছোরা চালাবে। জীবনে যাই, কারণ নবীর বয়স কোথায় 25 আর তোমার বয়স হলো 40। আরে 40 বছর বয়সে ওই 25 বছরের ছেলের সঙ্গে বিয়ে প্রস্তাব নিয়ে যাব। উনার চাচা আবু তালেব যা রাগী মানুষ, আগে আমার গলাতে তরবারি চালিয়ে দিলেন। আমি ভুল করে যাব না। আবু তালেব বলছে কি বলে, খাদিজা বলছে এই নাফিসা একটু যাও, একটু খবরটা দে। তবে শোন, আজকে যদি আমার বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারো, তবে তোমাকে দাসের জায়গাতে রাখবো না, আমি তোমাকে আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা ভাবলো একবার যাই তো দেখি, একটু চেষ্টা করে দেখি বিয়ের কাজটা যদি লাগিয়ে দিতে পারি। নাফিসা বাবা গো সাহস, বুকে সাহস লিয়া এক পা দুই পা করে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। আবু তালেব বলছেন কি খবর নাফিসা, কেন এসো বলো? নাফিসা বলছেন বাবা হুজুর আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেমন করে বলো? আবার বলছেন হুজুর আপনার কাছে এসেছি। আরে এসো কিসের জন্য? মানে বিহার লেগেছে কিনা কথাটা বলেন না, ভয় করছে। আবার বলছেন হুজুর আপনার কাছে এসেছি। বাবা বুকটা ফোটে কিন্তু মুখটা ফোটে না। কেমন করে বলবো? আবু তালেব বলছে আইসি কেন বলছো? চট করে বলো কেন এসছো? নাফিসা বলছেন হুজুর আপনার কাছে এসেছি। বললো কেন? নাফিসা বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে। গুলখি বুঝলেন? গুলখি কোনটাকে কয়? গল্লি। গল্লি যে দুটো বাড়ির মধ্যে একটা ছোট্ট করে গল্লি মলি থাকে না। নাফিসা ঘুরে দেখছে যদি রেগে যায় গল্লি ঢুকে যাবো, বলতে তো হবে। আবু তালেব বলছে নাফিসা আচ্ছা বলো কেন সব তাড়াতাড়ি বলো। নাফিসা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে যদি বিহার কথা বলতে বলতে যদি তরবারি চালিয়ে দেয় তবে সব শেষ, যা হবে দেখে যাবে বলেই দিই। নাফিসা শক্ত হয়ে দাঁড়িয়ে বলছেন বাবা আবু তালেব আমি এসেছি আপনার ভাতিজার সঙ্গে ওই খাদিজা তোমরা বিয়ের প্রস্তাব নিয়া জবরির কথা বলা। আবু তালেব বাধা দিয়েছে ওরে নাফিসা তোমার কি বেড়ে নেতারা কেটে গেছে।
কেন? বলে আমার এত গরিব ভাতিজা আর খাদিজার মাল সম্পত্তি এত, আমার ভাতিজাকে বিয়ে করবে, এইটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বুঝা গেল তাহলে রাজি আছি, বারকা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। তার মানে আবু তালেব রাজি। আবু তালেব বলছে দেখো নাফিসা, তুমি বলেছো আমার ভাতিজাকে জিজ্ঞেস করব, আমার ভাই আরো আছে তার আগে জানবো, তারপরে হ্যাঁ বলবো। কিন্তু বেরাদার আবু তালেব এবার আমার নবীকে বললেন, সবার সঙ্গে আলোচনা করে নিলেন, বাবা তো এবার আমার নবীকে বললেন, বাবা আমার নবী রাজি হয়ে গেল। বেরাদার বন্ধুরা, এই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন বলুন। আমার নবীর বিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে কমপ্লিট। বাবা গো, এবার বিয়ে তো হয়ে গেল, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে বেরাদার বন্ধুরা, খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন একটা বড় কথা বলেনি। এই যুবকেরা, আমার নবী পাক সাহেবে রাউলা একদিন বাবা গো কি বলে, খাদিজাকে বলছেন, ওরে খাদিজা আচ্ছা বলো কিছু খাবার আছে, থাকলে আমাকে দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন না বেগো, আপনাকে খাবার দেব, সেই খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমার নবী এত দান করেছেন বাবা, মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি ছিল, আমার নবী সমস্ত মাল সম্পত্তিকে গরিব মিসকিনকে দান করে দিয়েছেন বাবা। আর বলছে খাদিজা কিছু খাবার থাকলে আমাকে দিয়ে দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন, আপনাকে তো আমার মতোই কিছুই নাই। আমার নবী বলছেন, খাদিজা আছে তো আলহামদুলিল্লাহ, আছে তো আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়া আমার নবী বেরিয়ে গেছেন বাবা, পাহাড়ের গুহায় পড়ে গেছে, আল্লাহর ইবাদত করছেন বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা, মা খাদিজার মনটা মানে না, মা খাদিজার ঘুমটা মারিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চাইলেও আমি দিতে পারলাম না। খাদিজাতুল কুবরা বাড়িতে টুকরে টুকরে কাঁদছেন বাবা, আমার স্বামীকে আমি খাবার দিতে পারলাম না। ওই খাদিজা বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন বাবা? একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে সুন্দর ফল দেখা যায়। আইরে মা খাদিজা বাবা ওই ফলটাকে পাড়তে গেল, যেমনই ফলটা ধরে টান দিয়েছিল, মা খাদিজার হাতখানা নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল, রক্ত ঝরতে লাগলো। খাদিজা কষ্টকে কষ্ট মনে করলেন না, আমার নবীর কথা ভেবে ওই ফলটাকে পেড়ে নিয়ে সুন্দর করে ধুইয়া কেটে বাবা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। যেমনই গিয়েছিল বাবা, আইরে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আমার নবী তুলেছেন বাবা, দেখছেন প্রথম বিবি খাদিজা দাঁড়িয়ে আছেন। বলছেন, খাদিজা বলো তুমি কেন এসো বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী বললেন, নবী গো আপনি আজকে না খেয়ে চলে এসেছেন, আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ নবী বললেন, নবী গো আপনার জন্য একটা আমি ফল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন বন্ধুরা খাদিজার নরম হাত দিয়া আমার রক্ত ঝরছে। বন্ধুরা আমার নবী বলছেন, খাদিজা বলো তোমার হাত দিয়ে রক্ত কেন ঝরে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী বললেন, নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁটাকে কাঁটা মনে করি নাই, শুধু আপনাকে ভেবে। আমার নবী বলছেন, খাদিজা ও খাদিজা তোমাকে একটা কথা বলে দিই, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে
আরে জোরে বলুন খাদিজা যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না হয়? জোরে বলুন। আমরা মিথ্যা কথা আমরা বলি, কিন্তু আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। তবে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন ভাই। তবে আজকাল কে ভালোবাসছে? এই যে এখানে যারা বসে আছেন, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নিজের বিবিকে মারেননি একটু হাত তুলে। আগে মা আগে কেউই তুলে না, তুলবে কেমন করে? সবাই যা মেরেছে তল ঘুরছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে সুজাপুর থেকে বাজার করে নিয়ে আসলেন, জিবি এক গ্লাস পানি দাও, খাসতে গেছি, তুমি লিয়া খেয়ে না, দু চর দিবে না তিন চর দিয়ে দেওয়া বেরাদার বন্ধু। কিন্তু মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা, কোনোদিন আমার নবীকে একটা বড় কথা বলতেন না। কেমন ছিলেন খাদিজা? আমার নবী যদি বাইরে থাকতেন বাবা, যখন আমার নবী বাড়িতে ঢুকতেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন বাবা। আইরে মা খাদিজাকে আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা বলো তুমি কি বিছানে ঘুমাই না? বললো কেন? তোমাকে একই দাবাতে তুমি দরজা খুলে দাও। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে ডাক দিবেন, হয়তো আমি শুনতে পাবো না। আপনি আমাকে একবার থেকে দুবার ডাক দিবেন, আপনার মনে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করিব, আপনাকে কষ্ট দিতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকেন আমি বিছানা পিঠটা পর্যন্ত লাগাই না, খিলানা লাগিয়ে দরজা দাঁড়িয়ে থাকি। যখনই একবার আপনি ডাক দিচ্ছেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিচ্ছি। কেমন ছিলেন খাদিজাতুল কুবরা বাবা গো? এই করে করে দিন যাই সময় কাটে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করেছেন, সর্বপ্রথম ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল ভাই? ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী এইগুলা মনে আর থাকে। বড়দের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কর্ম পড়েছিল হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল হযরত শেরেফুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সবচেয়ে আগে কর্ম পড়েছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, তবে একটা কথা বলি ভাই, প্রথম যে আমার নবী আবু বকরকে কালেমা পড়ালেন, আমার নবী আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন? কোনটা? নবী কি আবু বকরের কাছে গিয়ে বলেছিলেন যে আবু বকর কালেমা পড়ো, না আবু বকর আমার নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন? কোনটা বলে? আবু বকর আসেনি? নিজে এসেছিল। মারাত্মক ঘটনা ভাই। কি করে আবু বকর আমার নবীর কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন, মারাত্মক ঘটনা বলবো। তবে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, যেহেতু রাত্রি 11টা বাজতে চলে, একটু মনটা চাঙ্গা করে দিই। একবার গোটা মাজমা আমার সঙ্গে গোটা মাজমা পড়ো। देखो कैसा मोर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। দেখেন পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন ভাই। চাচা পিছনে যারা বসে আছেন কেউ চুপচাপ থাকবেন না ভাই, গোটা মাজমা পড়বেন ইনশাআল্লাহ, জীবন শোনাবো ভাই। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ও রাসূল পাক মেরে বাচ্চা বাচ্চা নূরটা তেরে রাসূল পাক মেরে বাচ্চা বাচ্চা নূরটা তুহে ভাই নেই নূর তেরা সব পরানা নূরটা নূর वाला आया के नूर वाला आया के नूर कर अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह ओ बरकते चाँद तारे मिलाते जाए जब तक ये चाँद तारे मिलाते जाए तब तक रश्म मिलाते हम मनाते रहेंगे नूर वाला आया के नूर लेकर नूर वाला आया के नूर लेकर अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह नूर वाला आया के नूर लेकर नूर वाला आया के नूर लेकर आया के सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह बोलুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ আপনাদের ঘুম লাগছে নাকি ভাই হ্যাঁ ছেড়ে দেবো টাটকা হয়ে আছে দেখছি আজকে হ্যাঁ সব জিন্দা হয়ে আছে এবার আচ্ছা বলুন তো জীবনী যা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলেন ভাই হ্যাঁ হ্যাঁ মানে আবু বকর সিদ্দিক কি করে কলমা পড়েছেন নবীর কালেমা এই যুবকেরা আমার নবী যায়নি আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার মধু মাখা কলমা শরীফ পড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ কি করে গিয়েছেন ভাই মারাত্মক ঘটনা শুনলেন আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য চলে যাচ্ছেন মুলকের সামনে ওই খালা চুপচাপ বসো চলে যাচ্ছেন যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো আবু বকর বলছে নিজের সঙ্গের সাথীকে ভাই রে এ রাত তো অনেক হয়ে গেল আচ্ছা ভাই এক কাজ করো না কোনো বাড়ি ঘর দেখো যদি কোনো বাড়ি পাই তবে রাতটা একটু থাকবো সকালবেলাতে চলে যাবো আবু বকর বলল যে ঠিক আছে ওই গোলামটা একদিকে গেল আবু বকর একদিকে গেল যেতে যেতে দেখছেন একটা বিশাল বড় 3-4 তলা বাড়ি দেখা যায় আবু বকর গোলামটাকে বলছে চলো ওই বাড়িতে আমি থাকবো যেমন গিয়ে দেখছেন বন্ধুরা ওই বাড়ির বারান্দায় একজন জার্মান ঘুমিয়ে আছে আর বড় বড় নাক ডেকে যাচ্ছে কিছু লোক থাকে না বড় বড় নাক ডাকে এমন লোক আছে যেমন নাক ডাকলে ঘুমটাও হবে না ভাই ওই লোকটা নাক ডাকছে আবু বকর সঙ্গের সাথীকে বলছে ভাই রে এক কাজ করো
একে একটু হুড়া মারো, একে জাগাও, একটু থাকার জায়গা লাগবে। তো ওই লোকটাকে বাবা যে হুড়া মারছে, তো মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতন গড়ে উড়ো পড়ছে, আর ঘুম ভাঙে না। আবু বকর বলছে একে জোরে করে মারো, এমনি ঘুম ভাঙবে না। দিয়েছে এত জোরে ধাক্কা, ওই লোকটা তো উঠলো ভাই, একদম 3 কেজি ওজন তরোয়ার নিয়ে উঠে গেছে। যে ঘুম ভাঙে রকমের উঠেছে, বলে কে আছো গো? আবু বকর বলছে দেখো ভাই, তুমি রাগিও না, আমরা এসেছি অনেক দূর থেকে, রাত লাগলো, তাই একটা থাকার জায়গা চাইছি। ওই লোকটা বলছেন যা চেয়েছো ভুল করেছো না। কেন কেন? বলে আমার মালিক এত শক্ত, 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, কাউকে কোনোদিন ভিতরে পুরের কথা বাইরে বারান্দাতে জায়গা দেয়নি। আপনাদেরকে জায়গা দেবেন, আপনারা অন্য বাড়ি দেখেন। তো আবু বকর বলছে ভাই রে, একটু বলো না তোমার মালিককে। বলে হবে না, বলে না বাস থেকে বেশি কমছি দড়। গোলাম বাদশা দিবে কি দেবে না, গোলামটা বলছে এখান থেকে যাও, বাদশা জায়গা দিবে না। তো বলছে ভাই রে, শেষবারের মতো বলছো, তুমি একটু গিয়া বলো তোমার বাদশাকে, বলো যে দুটো লোক এসে একটু থাকার জায়গা চাইছে। ঠিক আছে, যখন তোমরা বলছো একটু দাঁড়াও, আমি যাচ্ছি। গোলামটা ভিতরে গিয়েছিল বাবা, শুনেন ঘটনা যেমন গিয়েছে বন্ধুরা, বাদশা চেয়ারে বসে আছেন, বলছেন ওগো বাদশা নামদার, দুটো লোক এসেছে একটু থাকার জায়গা চাইছে। বাদশা বলল যাও, যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের নামটা জিজ্ঞাসা করো, তাদের বাড়ি কোথায়। বললো ঠিক আছে। গোলামটা গিয়ে বলছেন বলো আচ্ছা তোমাদের বাড়ি কোথায়। বাড়ি কোথায় জিজ্ঞেস করে চলে আসলো। আবু বকর বলল আমাদের বাড়ি মক্কা নগর। নাম জিজ্ঞেস করলেন না, চলে আসলো। বাদশাকে বলছে ওগো বাদশা নামদার, যে লোকটা দাঁড়িয়ে আছে ওই দুইটা লোকের বাড়ি হইল মক্কা নগর। যেমন মক্কা নগরের নামখানা নিয়েছেন, বাদশা চেয়ারে বসেছিল, মক্কা নগরের নামটা শুনে বাদশা চেয়ারে দাঁড়িয়ে গেল। জোরে বলুন বলুন। গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টটা হাত দিলে শর্ট মারে, নাম বললাম মার্কার দাঁড়াইলো কেন। গোলামটা বলছে, চিন্তা ভাবনা করছে। বাদশা বলে তাড়াতাড়ি যাও, যে দুটা লোক এসছে একটু নাম জিজ্ঞেস করো, নামটা কি আছে। গোলাম গিয়ে বলছে না হাজরা, আচ্ছা বলো তোমাদের নাম কি আছে। আবু বকর বলছেন যাও, আমার নাম আবু বকর সিদ্দিক। এই কথাটা বলে দিয়া বাবা গোলামটা গিয়ে বলছে ওগো বাদশা নামদার, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকর, যেমন নাম করে নিয়েছে। বাদশা বাবা গো চেয়ার থেকে আরে ঘুরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপার কিছু বুঝা যায় না। মাক্কার নাম নিলাম, চেয়ার ছাড়লো। আবু বকর বললাম, চেয়ার থেকে দূরে গেল। এবার আর কিছু বলবো না, বাড়ি থেকে ভেঙে কি যে হয়। বাবা গো এবার বাদশা বলে এক কাজ করে, দেরি করে না, তাড়াতাড়ি করে ওই দুজনকে ভিতরে নিয়ে আসো। গোলামটা বাবা চিন্তা করছে ব্যাপারটা কি। 22 বছর থেকে চাকরি করে জীবনে কাউকে বারান্দায় জায়গা দেয়নি, আর আজকে বলছে ভিতরে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে। বাবা গোলামটা গেল, আর বলছে আবু বকর তাড়াতাড়ি করো, চলো তোমাদের ভিতরে ডাকছে। আবু বকর সঙ্গে যে লোকটা ছিল ওই বলছে হুজুর আমি যাব, কারণ ভিতরে যাবো, যদি যাই মার্ডার ফাটার করে দেখ। এখনই বললো গোলামটা যে জীবনে কাউকে জায়গা দেয়নি, আর আজকে ভিতরে ডাকছে, তার মানে কিছু কিন্তু আছে। আমি যেমন রুদ পাগলা, চল না ভিতরে চল। আবু বকর সঙ্গে সাথীকে নিয়ে বাবা ভিতরে চলে গেছে না। বাবা যেমন ভিতরে দিয়ে চলে যায়, বন্ধুরা আবু বকর নিচে বসতে যাবে। বাদশা বলছেন আবু বকর নিচে বসতে যাবে না, তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য আমি ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তুমি নিচে বসো না চেয়ারে বসো। আবু বকর তো কোন রকম চেয়ারে বসলো।
বসার পরে গোলামটাকে জিজ্ঞেস করছে না, বাদশা বলছে ওরে গোলাম যাও যাও একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, সুন্দর করে বিছানা বিছাও। ঠিক আছে, বিছানা হলো। আবু বকরকে বলছে আবু বকর যাও যাও, তোমাকে বাইরে থাকতে হবে না, তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর সঙ্গের সাথে কিনে ঘরে গেল। সঙ্গের সাথে বাবা দেরি করলে না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কেন? গোলামটা বলছে হুজুর ব্যাপার খারাপ, যখন দেখবেন কুরবানির টাইম আসবে গরুকে কত আদর যত্ন করবে, আর সকাল যখন হইবে তার বাড়ি চালে। হুজুর এখন আদর যত্ন করছে, সকাল হইলে মনে হয় মার্ডার করবে, কথা চলছে। আর এই দিকে বাদশা বললো তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে আনো। দরজা খটখট করে আওয়াজ দিচ্ছে, যেমনই আওয়াজ দিয়েছে সঙ্গের সাথী বলল হুজুর দেখেন মনে হয় ইসরাইল চলে এলো, চলে এলো মনে হয়, এবার কাপে যা মার্ডার করবে। ঠিক আছে, ওই সঙ্গের সাথীকে বলছে যাও দরজাটা খুলো। বলে হ্যাঁ আমি হুজুর যাও, হ্যাঁ আমি যাবো। জান চলে গেল, যেমন আবু বকর সিদ্দিকের দরজা খুলেছে। তো গোলামটা চতুর্দিকে দেখছে, আবু বকরকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা যে দুইজন ছিল আর একজন কোথায়? ওই সঙ্গের সাথী নাই বাবা, চোখের তলে ঢুকে গেছে। ও ভাবছে হ্যাঁ আমি যাবো। হুজুর আপনি যান, আপনাকে আগে মার্ডার করবে তারপর আমি পরে যাব। ঠিক আছে তুমি থাকো, আমি চললাম। এবারে দেখুন বাবা, ওই রাগে ওই বাদশা আমার নবীকে দেখেছি বলে আবু বকরকে দেখেছেন বাবা, আবু বকর চলে গেছেন। তুমি চেয়ারে বসে যাও বাবা, তো আবু বকর চেয়ারে বসে গেছেন। ওই রাগে দেরি করলেন না, একটা ফুকি বলে আলমারি খুলে দিয়া একখানা পুরানা কথা পার করে নিয়েছেন বাবা, একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন। আবু বকরের চোখের দিকে দেখছেন। আবু বকর জিজ্ঞেস করছেন হাগো আমি কিছু বুঝতে পারি না, আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারা দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন, আমার মাথা দেখছেন, এর কারণটা কি? রাগে বলছেন ও আবু বকর বলো একটা কথা বলো। আচ্ছা মক্কা নগরে মুহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে যে হুজুর আছে। তার মায়ের নাম কি আমেনা? বলে যে হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে যে হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে যে হুজুর। বলছেন আবু বকর শোনো, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালিব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওই মায়ের যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, আর সর্বপ্রথম সেই লোকটা হবে কালেমা পড়বে, তার নাম হবে আবু বকর। জোরে বলুন আবু বকর, যার নাম হবে আবু বকর 40 বছর নবী কালেমা প্রচার করবে। আচ্ছা বলো তো আবু বকর তোমার বয়স কত, নবীর বয়স কত? আবু বকর বলছেন ও বাদশা আমার থেকে নবী হলো 1 বছরের বড়, তোমার বয়স কত? আমার বয়স হলো 39 বছর, তবে নবীর বয়স হলো 40 বছর। আবু বকর দেরি করে না, তাড়াতাড়ি করে চলে যাও, তুমি নবীর কাছে চলে যাও, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর দেখছেন যার বলা যাবে না, থাকলো না। ঠিক আছে রাহিব যখন বললে সমস্ত মালকে আমার কাছে বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। চলে যাচ্ছে না বাবা, রাস্তাতে রাত্রি লাগলো। একটা গাছের তলাতে একখানা কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। তেমনি শুয়ে গেছেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একখানা নূরের টুকরা এসে আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল, কোথায় গায়েব হয়ে গেল। আর ওই নূরকে খুঁজতে গিয়ে আবু বকরের ঘুমটা ভঙ্গ হইল। আবু বকর কাউকে বললেন না। বাবা গো এবার চলে গেলেন নবীর বাড়িতে, কিন্তু নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবী কোথায় আছেন? বাবা গো আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর শুনতে চলে যাচ্ছে না বাবা, নবীর কাছাকাছি হয়ে গেল। আমার নবী ইশারা করে যাচ্ছেন আবু বকর এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন আমার নবী বলছেন আবু বকর চলে আসো, আমি তোমার জন্য তো অপেক্ষা করছি যে তুমি আমার কাছে আসছো। আবু বকর কাছাকাছি হইল, বলছেন আমার নবী বলছেন আবু বকর এবার কলমা পড়ে এলাম। আবু বকর বলছেন পড়বো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, এটা গায়েবের কিছু মুজিজাগুলো দেখান না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাহে তোমাকে
আশা করো। আবু বকর ভাবছেন যে রাহেব আমাকে এত কথা বললো, এ মক্কাতে নবী বৈশা জানলো কি করে, এই কাঁপতে আরম্ভ করলো। এবার রাহেব আমার নবী বলছেন আবু বকর এবার তো কলমা পড়ো। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আর একটা কিছু মুজিজা বলেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন আবু বকর ঠিক আছে তোমাকে একটা বলে দিই, আচ্ছা বলো তুমি বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো, বললো জি হুজুর একটা গাছের গোড়াতে কালো কম্বল গায়ে শুয়ে গেলে, বললো জি হুজুর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলে একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, এই স্বপ্ন দেখেছিল তোমার কথা বলা। আবু বকর কাঁদতে আরম্ভ করেছিল, আল্লাহ ওটা না হয় আল্লাহ বলা বলো। রাজা বলল এটা কেউ বলেনি, আমি জানি আমার মন জানে সত্যি আমি স্বপ্ন দেখলাম আসমান কি বলে আসমান থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল, এটা খবর জানলো কি বলে ইনি হলে শেষ জামানার মধ্যে। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু জাহলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে শুনে নবী গো আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমার নবী মুস্তাফা বাবাকে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে মধুমাতা কলমা শরীফ পড়ালেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আরো জোরে বলুন, গোটা মাদ্রাসা একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার বাবা গো সর্বপ্রথম আবু বকর সিদ্দিক তো কলমা পড়লেন, এবার একটা দুঃখের বয়ান ভাই আমার আল্লাহ বলছে নবী গো আর চুপে চাপে নাই, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, নবী বলে ঘোষণা করো। আমার নবী একদিন একটা পাহাড়ে উঠে একটা ডাক মারলেন, এ বেরাদার আজকাল যখন বিচার হয় তখন বাড়ি বাড়ি গিয়ে বলতে হয়, আগে সেরকম না। মক্কা নগরে একটা উঁচা পাহাড় ছিল, যখন কাউরি দরকার পড়তো সেখানে একটা ডাক মারতেন, সবাই বুঝে নিত আজকে বিচার আছে, সব এক জায়গাতে চলে আসতেন। তো সেদিন নবী পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, যেমন ডাক মারলেন সবাই এসে হাজির। আবু লাহাব, আবু জেহেল, উতবা শাইবা যত দুশমনেরা ছিল সবাই এসে হাজির হয়ে গেল। বাবা গো সেই জায়গাতে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, মারাত্মক ঘটনা ভাই, ঈমানটা তাজা হয়ে যাবে। তবে বলছিলাম বাবা গো আজকে জীবনের হচ্ছে চতুর্থ রাত্রি জীবনী সামনে, আর আমার নসিবে একটা দিন পাবো ভাই, কারণ তার পরশু দিন আমি আর পাবো না। আপনাদের সঙ্গে 2 দিনে ভালোবাসাটা বেশি হবে। তবে আজকের রাত্রিতে আমার নবীর একটা দুঃখের বয়ান বলবো ভাই, সবাইকে চোখের মান ফেলতে হবে। আমার নবী পাক ডাক দিয়েছে, সবাই হাজির। এই মতো আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, আর সবাই একই সঙ্গে সবাই বসে আছে, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই খালা ভাই, আবু লাহাব নিজের জায়গা থেকে উঠে বলছেন ভাতিজা, আচ্ছা কেন ডেকেছো ভাতিজা বলো, আমাদের কাজ কাম নাই, আজকে তুমি কেন ডেকেছো? আমার নবী বলছেন চাচা গো বলবো। চাচা গো আজকে বলার জন্য তো দেখেছি চাচা। আচ্ছা বলেন তো চাচা, আমি আপনাদেরকে একটা কথা বলবো চাচা, আপনারা মানবেন? তো সবাই একই বাক্যে হাত তুলে বললো হ্যাঁ বাবা, তুমি যাই বলবে আমরা সব মানবো। এই জন্য তোমাকে মক্কা নগর আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। আমার নবী বলছেন চাচা গো আমি যদি বলি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, সেই পাহাড়ের পিছনে একটা দল, একটা শত্রু আপনাদের সঙ্গে মারপিট করতে চাই, যুদ্ধ করতে চাই, আপনারা মানবেন? সবাই একই বাক্যে বললো হ্যাঁ আমরা মানবো না। কেন? তুমি যেটা বলবে আমরা সেটাই মানবো। আমার নবী ভাবছেন আমাকে এত মানা মানে, তবে এই কথাটাও বলে দিই। আমার নবী বলছেন চাচা গো আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে জানবো চাচা আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা কুটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছে।
গেছে না, আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছে না। চাচা গো, চাচা গো, আমি বললাম শেষ জমানার নবী, আমাকে নবী বলে মেনে নেন চাচা, কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। যেমনই কথা বলে বাবা গো, কেউ কোনো কথা বললো না, সবাই চুপচাপ বসে আছে না বাবা, কেউ কোনো কথা বলে না। কিন্তু বেরাদার আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিলে বসেছিল। আবু লাহাব উঠে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে আসলো না, বাবা পিছনে চলে গেছে। আবু লাহাব মনে মনে বলছে, আমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা ওই আবু লাহাব বাবা বাইরে গিয়া একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। বাবা গো, পাথরখানা নিয়ে আবু লাহাব পিছন দিকে রেখে দিয়া পিছনে লুকিয়ে আছে বাবা, আর নবীর দিকে চলে আসছেন। বাবা আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আমার কথা কেউ জানতে পারেনি, আমার কথা কেউ বুঝতে পারেনি, আমার চাচা বুঝেছে গো আল্লাহ, হয়তো আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীর কাছাকাছি হইল বাবা গো, আবু লাহাব আমার নবীর কাছাকাছি হয়ে গেছে। সেবারে কাছাকাছি রয়েছে ওই আবু লাহাবের হাতে ছিল পাথর কাটা, আমার নবীকে নিশানা করে বাবা চোরে চালিয়ে দিয়েছেন পাথরখানা। বেরাদার বন্ধুরা, ওই পাথরখানা গিয়ে লাগে বিতলা, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবী মুস্তাফার কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপালটা ফেলে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে, মার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমাকে ডক্টর দেখাতো, একটু আরাম পেয়ে যেতাম। আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। বাবা গো, তবে যত কপাল ফেটে গিয়া রক্ত ঝরছে, আমার নবী রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, সমস্ত রক্ত আমার নবী নিজের জামাতে নিচ্ছেন। বাবা, আমার নবীর সাদা জামা রক্ততে লাল লাল হয়ে গেল। হায় রে দয়ার নবী মুস্তাফা, বাবা গো মা বলে কাঁদতেছিল, তবে বাবা সেই সময়তে আমার নবীকে পাথরখানা মেরেছিল। বাবা গো, সবাই পালিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দুটা লোক দাঁড়িয়ে আছে। কে দুটা লোক? একটা বড় নবীর চাচা আবু লাহাব, আর একটা বড় দুশমন আবু জেহেল। দুজন দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলছে, আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলে? নবী তো দুনিয়াটা ছাড়েনি। এক কাজ করো, নবী যদি বেঁচে থাকে আমাদের ধর্মকে বাতিল করবে, ইসলাম ধর্ম চালু করবে। এক কাজ করো, তুমি ঘরে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। আবু লাহাব গেল, একখানা গামছা নিয়ে আবু জেহেলকে দিল। আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল, আমার নবী কপালে হাত দিয়ে জমিনে পড়ে আছে।
ওই আবু জেহেলের দিলে ময়া হইল না, দয়া হইল না। ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিয়েছে। বলছেন আবু লাহাব, তুমি একদিকে টান দেও, আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে, নবী দুনিয়াটা ছেড়ে দিবে। যেমনই গলাতে ফাঁস দিয়া দুইজন দুই দিকে টানছে না বাবা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। আমার নবী মুখে কত বলতে পারে না, বলছেন চাচা গো, ইশারা করে বলছেন চাচা আমাকে ছেড়ে দাও গো চাচা, আমার মা নেই বাবা নাই গো চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা। আবু জেহেল বলছেন ভাতিজা রে, আমি তোমাকে জিন্দা রাখবো না, এত জোরে টান দিচ্ছেন গামছা কাটা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেল। বাবা গো, কাউরি গলা যদি চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা, আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে কে আছো গো, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে, কে আমার নবীর কাছে যাবে? রাধার বন্ধুরা, যখন আমার নবীর চোখটা লাল লাল হয়ে গেছে, নবী বাজবে না, সঙ্গে সঙ্গে দূর থেকে আবু বকর সিদ্দিক, প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর চলে আসিল, দুইজনকে দুই দিকে ভাগাইলো, আর আবু বকর আমার নবীকে টেনে বুক কাঁধে লাগালো। যেমনই আমার নবীকে বুকে লাগিয়েছে আমার নবী বলে কে আছো গো, আমার মা নেই বাবা নেই, কে আমাকে বুক কাঁধে লাগিয়েছো? আমার মা নেই যে আমার মা আমাকে বুকে নিবে, আমার আব্বা নেই আব্বা আমাকে বুক কাঁধে নিবে, কে আছো আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছেন নবী গো, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা, আমি আবু বকর। বলছেন আবু বকর রে, তুমি আমাকে বুকে নিয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে না পেরে আমি দুইজনকে ভাগিয়ে দিয়েছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলুন ইয়া রাসূলুল্লাহ এখন কোথায় যাবেন? আমার নবী কাঁদছেন বাবা, নবীর চোখে দিয়া পানি, আরে কপাল দিয়ে টস টস করে রক্ত ঝরছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বলছেন আবু বকর রে, তুমি আমার কপালে হাত দিয়ে দাও, রক্ত বন্ধ হয়ে যাবে। আবু বকর হাত দিয়ে যখন হাতখানা টানছে না বাবা গো, কাটা মুরগির মতো টস টস করে রক্ত ঝরছে। আবু বকর বলছেন নবী গো, আপনার রক্ত যে বন্ধ হয় না। আমার নবী বাবা গো, একটু বাদ দিয়ে থেকেছেন বাবা, রক্ত বন্ধ হয়ে গেল। আমি মাওলানা তাফাজ্জুলা, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তার জন্য দোয়া করে দেব, কেউ আমাকে দুঃখ দেয় তার জন্য খারাপ দোয়া করে দিব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন ওরে আবু বকর, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আবু বকর আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো, আমার চাচা হতে পারে, তুমি সহ্য করে নিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, যদি তোমরা বদনামি করবে আমার সঙ্গে করো, আমি সহ্য করে নিব। আমার নবীর সঙ্গে যদি তোমরা করো আমি আল্লাহ সহ্য করব না। বাবা গো, সেই সময় একখানা সূরা নাজিল হয়েছিল, 30 পারা সূরা। বাবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ
আছে বাবা তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হলো ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, তবে এখানে অনেকগুলো ঘটনা আছে বাবা। এই কথাটা যখন আবু লাহাবের কানে গেল, আবু লাহাব লাল হয়ে গেল। যা আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দুইখানা বলে যাবে, ঠিক আছে, তবে আমার নবীর দুইটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটা বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। আবু লাহাব নিজের দুটা বেটাকে ডাক দিয়ে বলছিল, ও বেটারা, আচ্ছা বলো, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার জায়গা জমির ভাগ কে দিবে? বলছে আমরা নিব। বলছে এক কাজ করো বেটা, তোমরা তাহলে দুশ্মনের বেটিকে মানে নবীর দুটা বেটিকে এখনই তালাক দিয়ে দাও। একটা বেটা ভালোভাবে তালাক দিল, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিল। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, বেটি রে, আচ্ছা বলো তোমরা কাঁদছো কেন? মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে? আপনার জামাই তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন, মা তোমরা চোখের পানি ফেলিও না, মা তোমরা কাঁদিও না, আমি তোমার আব্বা বেঁচে আছি রে মা, তোমাদের অন্য জায়গাতে বিয়ে দিব মা, তোমরা চোখের পানি ফেলিও না। আমার নবী কোন বেটিকে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন বাবা। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আমার নবী দেখছে একটা বেটি হাসি খুশি থাকছে, আর একটা বেটির চোখ দিয়া সব সময় পানি। আমার নবী বেটিকে ডাক দিয়ে বলছেন, আরে মা, তোকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুমি কান্দো? না কেন কান্দো বলো? ওই বেটিটা কি বলছে? বলছেন, আব্বা গো, আব্বা গো, আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো দুঃখ নাই আব্বা, আমাকে তালাক দিয়েছে আব্বা, আমার কোনো কষ্ট নাই আব্বা, তবে বেটি তুই কাঁদছিস কেন বলো? ওই বেটি বলছেন, আব্বা গো, আমাকে যখন তালাক দিয়েছে তাতে আমার দুঃখ নাই আব্বা, কিন্তু একটা কথা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি। বলছে কি রে মা? বলছেন, আব্বা গো, যখন আমাকে তালাক দিয়েছিল আব্বা, আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। এই গালি কথা যখন আমার মনে ভাসে তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। বাবা গো, আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না, আমার নবী কাউরির জন্য খারাপ দোয়া করে না। আমার নবীর জবান থেকে সেই দিন বাবা একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি যাও যাও, তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে, যাও রে মা যাও, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না? আরো জোরে বলুন, আমার নবীর কথা মিথ্যা হবে না। ছেড়ে দেবে নাকি 12টা পার আবার কালকে হবে, যেহেতু আরো তো 2টা রাত আপনাদেরকে জানতে হবে। তবে বিরাদার বন্ধুগণ, আবু লাহাবের বেটাকে কি করে মেরেছিল ঘটনাটা বলে দিয়েছে, তারপরে না হলে ছাড়বো। আবু লাহাবের বেটার কানে কি বলে, আবু লাহাবের কানে গেল যে আমার ভাতিজার জবান থেকে বেরিয়ে গেছে আমার বেটাকে নাকি বাঘে খাবে। জীবনে বাঘকে খাইতে দিব না। তুই বেটাকে কতদিন আলমারিতে ভরে রাখবি, রাখ না। বেটাকে কোনো জায়গায় যেতে দেয় না। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটার বন্ধুরা কোথায় যাচ্ছেন ব্যবসা করার জন্য। আবু লাহাবের বেটা বলে আমাকে নিয়ে চলো। আবু লাহাব ডেকে বলছে, আমার ছেলের বন্ধুরা আমার বেটাকে নিয়ে যাবি, যাও, তবে একটু সাবধানে রাখিও, জঙ্গলের বাঘ যদি দেখে আমার বেটাকে ছাড়বে না, যেহেতু আলামিয়ার মুখের কথা লেগে যায়, তোমরা আমার বেটাকে সাবধানে রাখিও। বন্ধুগুলা বলছেন, চাচা গো, চিন্তা করবেন না চাচা, আমরা সঙ্গে থাকবো চাচা, জীবনে আপনার বেটাকে আমরা খেতে দিব না চাচা, আমরা
সব সময় সাথে থাকিব বাবা গো। এই কথা বলে দিয়া মা আবু লাহাবের বেটা বন্ধুদের সঙ্গে বাবা চলে যাচ্ছেন ব্যবসাতে। যেতে যেতে একটা বিশাল বড় রাত্রে জঙ্গলে রাত লাগলো। তো আবু লাহাবের বেটার বন্ধুরা বলছে, আরে আমার বন্ধুরা এক কাজ করে এই গাছের তলাতে আরাম করবো, সকাল হবে তখন যাবো। তো বন্ধুগুলা বলছে, ভাই তোমার আব্বা বলেছে যে জঙ্গলের বাঘে নাকি তোমাকে খাইবে, তো এখানে যদি থাকি তো বাঘ তো ছাড়বে না, কি করব তোমাকে এক কাজ করবো। বন্ধুগুলা ভাবলো একে বাঁচাইতে হবে, কি করে বাঁচাবো? যত মালগুলা ছিল এই মালগুলাকে একের ওপর করতে 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 অনেক উঁচা করেছে। আর বলছে, বন্ধু তুমি ওখানে চেপে যাও। ভুল মানের মতো লাফিয়ে বাবা চড়ে উপরে শুয়ে গেছে, সবাই নিচে শুয়ে গেছে, সবাইকে ঘুম চলে এসছে। কিন্তু বেরাদার বন্ধুরা, দুনিয়ার কথা একদিকে হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের ভাগে ধরে খাবে। আমার আল্লাহর ওয়াদা হয়ে গেল। আল্লাহ বলছেন, বলে বাঘ যাও যাও, তোমার আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, ওই জঙ্গলের বাঘ হাসদ মারতে মারতে যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে পৌঁছে গেল। এবার আবু লাহাবের বেটা কোনটা? বাঘ তো চিনে না, কপালে তোর লেখা নাই, তো চিনবে কি করে? ওই বাঘ কি করিল, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগিয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞেস করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস, নাক দিয়ে তুই চোরকে ধরবে। বাঘ বলেছিল, শোনাবে সে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, সে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা বিশ্বের মতো বন্ধ করবে। এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে চোরকে ধরছিলাম। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো বন্ধ করবে। এই জন্য শুনে শুনে চোরকে ধরছিলাম। কি করবো? পাওয়া গেল না, আসামি নেই। বাঘ ভাববে মাল উঠে গেছে, একবার যাই দেখি। যেমনই বাপ লাফিয়েছে বাবা, যেমনই ওপরে গিয়েছে, যেমনই শুয়েছে বাবা, আসামি পেয়ে গেল। আসামি পেয়ে গেছে। এবার বাঘ নিজের একটা পা আবু লাহাবের বেটার কি বলে বুকে রেখেছে। একটু চিন্তা করেন তো, ঘুমিয়ে উঠে চোখটা খুলে যদি বাঘের নাক মুখ দেখে, অবস্থা কি হবে? বাথরুম করছেন, পিছনে ঘুরে দেখেন বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? কুণ্ঠে যাবে, লোটা ঘটিয়ে জানা বাঁচা। আবু লাহাবের বেটার মুখে যখন পা দিয়েছে, আবু লাহাবের বেটার চোখটা আর বাঁচবো না। ভাগ বলো, আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে গা। ওই বুকটাকে চিরে দিয়ে, বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। রক্ত মাংস খাই না, বাঘ চলে যাচ্ছে না। আর পিছনে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, এবার কিয়ামত পর্যন্ত যদি মানাহারে থাকে, না খায়া থাকে, তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, এই বাঘ যদি কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকতে হয়, তবুও রাজি, তোর মতো দুশ্মনের রক্ত এই বাঘ খাবে না। বাবা গো, জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল। বন্ধুগুলা ভাবলো সকাল হলো, বন্ধুকে নিয়ে যাবো ব্যবসাতে। যেমনই নামাচ্ছে, আবু লাহাবের বেটা আছে, তার রুম নেই, চলে গেছে পটল তুলতে। লোকজন ভাবলো চল চল খবর দিয়ে দি আবু লাহাবকে। আবু লাহাবকে খবর দেওয়া হলো। আবু লাহাব তো বদমাস ছিল ভাই, তার বিবি আরো বেশি বদমাস। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল ভাই? জোরে বলুন। জামিলা। ওই জামিলা ভাবলো, আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছেন, না না আমি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি কি করলো, একটা বড় পাথর নিয়ে ভাই আঁচলের ভিতরে বেঁধেছে, এই পাথর নিয়ে যাব, বলদার নিয়ে যাব, ভাতিজার মাথা ফাটিয়ে দিব। ওই পাথর খানা নিয়ে বাবা গো নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে বাবা গেল না। বাবা গো, আমার নবী কোথায় ছিলেন? কাবা ঘরে আমার নবী বসে আছেন, একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার নবী বসে আছেন। ওই জামিলা এই পাথর খানা নিয়ে যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে না বাবা, আমার আল্লাহর ওয়াদা হয়ে গেল।
আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই নবীর চাচি জামিলা এখন নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও তোমার হাতখানা জামিলার চোখে বুলিয়ে দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গো, স্বয়ং করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে হাত বুলিয়ে দিল, পর্দা করে দিয়েছেন বাবা, আর নবীকে দেখতে পাবেন না। জামিলা কাবা ঘরে ঢুকলো, আবু বকরকে দেখতে পাচ্ছে না, আমার নবীকে দেখতে পাই না। সা করে গিয়া আবু বকরের পাশে দাঁড়িয়ে গেছেন, বলছেন আবু বকর বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে কি কানি হয়ে গেছে নাকি রে? নবী পাশে বসে আছেন, বলছে নবী কোথায় কোথায় দেখতে পাবে তাহলে না। আবু বকর বুঝে গেল ভাই আল্লাহর হুকুমে এই জামিলার চোখে পর্দা হয়েছে, এই জন্য নবীকে দেখতে পাই না। আচ্ছা নবীর সঙ্গে তোমার কিসের দরকার? ওই বাবা গো আঁচলটা খুলে দিয়া এই পাথরখানা দিয়েছেন, আর বলছেন আবু বকর শোনো, এই পাথরখানা দিয়া তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে জামিলা যাও যাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানাকে ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচি জামিলা আপনাকে কি দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর শোনো, আল্লাহ জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমাকে দেখতে পাবে না। জোরে বলো বলো, আমাকে দেখতে পাবে না। তার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবী একের পর এক ইসলাম প্রচার শুরু করলেন। বাবা এক পরে এক আবু বকর সিদ্দিক কালমা পড়লেন, খাদিজাতুল কুবরা কালমা পড়লেন, এই করে করে একের পর এক কালমা পড়ছেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবীর কষ্ট শুরু হয়ে গেল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথা পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কারা শুনবে? আবু জেহেলের কাছে কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধা ওরাই শুনবে। সব থেকে মোটা বুদ্ধা কে জানে? ওরা আংলি কুঁকে গেছে একই মতন মোটা বুদ্ধা কেউ নেই ভাই। তো আবু জেহেলের কথা শুনে গ্রাম ছেড়ে ছেড়ে সবাই পালাতে লাগলো, না এখানে থাকবো না নবীর সঙ্গে দেখা হবে। বাবা গো সবাই পালাচ্ছে। একটা বুড়ি ভাবলো যে আমিও পালিয়ে যাই, বড় পুটলি দিয়েছে আর গাছের তলাতে বসে বসে কাঁদতে থাকলো। বুড়ি কাঁদতে থাকলো আর আমাদের বাড়ি যেতে থাকতে হবে। এই বেড়াদার বন্ধুগণ সকলে দাঁড়িয়ে যান আর সালাত পড়ুন।